আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে সারাদিন প্রচণ্ড তাপ ছিল, শুধু আজকেই না, গত 3-4 দিন যাবৎ প্রচণ্ড তাপ। এখানে প্রচণ্ড তাপের কারণে মুরগি হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে। শুধু আমার খামারেই নয়, এই প্রচণ্ড তাপের কারণে সমস্ত খামারগুলোতে হিটস্ট্রোক আক্রান্ত হচ্ছে। এই যে একটা মুরগি, এটা গতকালকে এরকম হয়েছে, স্ট্রোক করছিল, তারপর পানিতে ভিজাইছি, এখনও সুস্থ হয় নাই। এই যে দেখেন, ঝুঁটি সাদা হয়ে গেছে, এখনও ঝিমাইতেছে, ঠিকমতো খাবার খাইতেছে না। আরও একটা মুরগি আজকে মারা গেছে স্ট্রোক করে, অত্যন্ত দুঃখের ব্যাপার। তাপমাত্রা বেশি থাকার কারণে খাবারও খুব কম খাচ্ছে, প্রোডাকশনও আসছে না। এই 3-4 দিনে তাপমাত্রায় আমার 10% প্রোডাকশন নেমে গেছে। দুপুরে একবেলা স্যালাইন চালাচ্ছি। এই স্যালাইনটা দিচ্ছি ডিপ্রোসিন, এটা খুব ভালো একটা স্যালাইন, ডিপ্রোসিন E+। এই স্যালাইনটাতে অনেকগুলো উপাদান আছে। সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম অ্যাসিড ফসফেট, সোডিয়াম সিট্রেট, ক্যালসিয়াম ল্যাকটেট, ম্যাগনেসিয়াম সালফেট, ভিটামিন সি, বিটেন, এনার্জি বেস, এগুলো অনেকগুলো উপাদান আছে এই স্যালাইনটাতে, যার জন্য এটি অত্যন্ত কার্যকরী একটা স্যালাইন। হিটস্ট্রোকে খুব কার্যকরী, খুব ভালো কাজ করে। যদিও আজকে আমার একটা মুরগি মারা গেছে, হয়তোবা আরও বেশি আক্রান্ত হতে পারত। প্রচণ্ড তাপ সারাদিন, 3-4 দিন যাবৎ তাপমাত্রা বেশি। এই 3-4 দিনে আমার 10% মতো প্রোডাকশন নেমে গেছে। সবসময় ফ্যান চলতেছে এবং ঘরের উপরে টিনের চালে ঝর্ণা দেওয়া আছে, তারপরেও তাপমাত্রা কমতেছে না রুমের ভিতরে। এখন দেখা যাক পরবর্তী অবস্থা কি হয়। চেষ্টা করছি মোটামুটি এই কেয়ার করার যতটুকু সম্ভব অতটুকু করতেছি, এখন বাকিটা আল্লাহ পাক জানে। তো হিটস্ট্রোক থেকে বাঁচার জন্য এই পদক্ষেপগুলো অবশ্যই নিতে হবে। স্যালাইন দিতে হবে, লেবুও দিতে হবে, তারপর সার্বক্ষণিক তদারকি করতে হবে যে কোন মুরগিটা স্ট্রোক করতেছে বা কোন মুরগিটা ঝিমুচ্ছে, কোন মুরগিটার সমস্যা। ফ্যান দিতে হবে সব সময়, অর্থাৎ টোটালি রুমের ভেতরের আবহাওয়াটা ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। টোটালি মুরগির ঘরের ভেতরের যে তাপমাত্রা, এটা নিয়ন্ত্রণ রাখার, তাপমাত্রা কম রাখার চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব। তো এই মুরগিটাকে ধরে খাওয়াইতে হয়, একা একা খায় না। দেখি হয়তো বা আরও একদিন কেয়ার করার পর হয়তো সুস্থ হয়ে যাবে, যেহেতু এখনও টিকে আছে। আর বাকি সবই ঠিক আছে। জুটিটা সাদা হয়ে গেছে এবং ঝুলে পড়ছে। অন্যান্য মুরগিগুলোর জুটি এই যে দেখেন, চকচকে কালার, কিন্তু এটা সাদা। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, খামারের নিয়মিত যত্ন নেবেন, এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।